যারা স্মৃতিমান ও উদ্যমশীল তারা গৃহে আসক্ত নন বা আসক্ত হন না। হাঁস যেমন জলাশয় ত্যাগ করে যায়, তারাও তেমনি গৃহ পরিত্যাগ করেন। এই দূর পর্যন্ত কথা। এবার অর্থগানে একটু বিশ্লেষণ করি না হই সুবিধার্থে, কারণ অর্থকথার মধ্যে প্রচুর পরিমাণে অর্থগুণ ভাঙি ভাঙি দিয়ে অনেক সময় বুঝি না পারানোর কারণে মানুষের অর্থগুণ ফিল করি না পারে, অনুভব করি না পারে, এবং বালাগরি অর্থগুণ ন জানানোর কারণে ধর্মগানও বুঝি না পারে। সে কারণে একটু করে ভাঙি দিবার চেষ্টা করছো। এ বলতে যারা হদে স্মৃতিমান, তো এখন স্মৃতিমান বলতে বুঝাইতে হারে, স্মৃতিমান বলতে বুঝাই দেয় যারা সজাগ থাকে। কিসে সজাগ থাকে? যারা কায় সংযত, কায়ের দ্বারা স্মৃতিমান, বাক্যেত স্মৃতিমান এবং মনের দ্বারাও স্মৃতিমান। এইরকম স্মৃতিমান ওই এবং উদ্যমশীল। উদ্যমশীল মানে ইতারা ধর্ম অনুশীলন করতে বা শিলাদি অনুশীলন করতে কোনো আলসি নগরে, কোনো অলসতা নাই। সব সময় অবশ্যই ফাইজুম, অবশ্যই গরিসেজুম, অবশ্যই গজ্জুম, এরম সবসময় উদ্যমশীল। তারা হয়তো কোনো গৃহর মধ্যে আসক্ত নয়। মানে কিরকম গৃহত আসক্ত নয় এই বিষয়গান বুঝাইতে যাই না, বুদ্ধ উপমা দিয়ে দেখি। হতে যেমন জলাশয় ত্যাগ করে, হংস যেমন জলাশয়, হংস তো হাঁস, জিবারা রাজহাঁস কইয়েরি, রাজহাঁস, রাজহাঁস হয়ে রাজহাঁস যেমন জলাশয় ত্যাগ করে যায়, তারাও তেমনি গৃহ পরিত্যাগ করেন। মানে হনবিক্ষু যারা অনাসক্ত ভিক্ষু, যারা প্রকৃত খাঁটি ভিক্ষু, ইতারা ওই বিহারের মধ্যে হিন্দি বেশি দান পাইম, ওই এডে বলে সবসময় বেশি দান ফন যায়, হিন্দি বলে কম ফন যায়, এইরকমই চিন্তা নগরী নে ইতারা যেতে পিণ্ডচারণের অর্থ হইব এতে জীবন মধ্যে যায় না শুধু পিণ্ডচারণের আদি গরিবেল্লাই কি উপযুক্ত স্থান মনে করে ইউজ যাইব। কিন্তু এই নয় যে সেই গৃহরঙ্গে, সেই গৃহর আনুষাঙ্গিক কাজরঙ্গে কোনো ইনভলভ নইব, জড়িত নইব। এবং আজি ইউত আছে, আজি এন্দিকর উয়ুং খাসে ইউত গিয়ে খালি আরেক জায়গাত গিয়ে এন্দিকর জিউন খাসে বা জিউত পিণ্ডচারণ করতে সুবিধা ইউত গরিব। কিন্তু এই গৃহীয়ল রঙ্গে হন বন্ধন রঙ্গে, এই গৃহীয়ল রঙ্গে হন মায়ার বন্ধনে বা ভালোবাসার বন্ধনে বা গৃহী রঙ্গে এরকম হন আসক্ত নইব। তারা আজি ইউত আছে, ইউত পিণ্ডচারণ করব, খালি আরেক জায়গাত যাইব গই ইউত পিণ্ডচারণ করব, ফুসু আরেক জায়গাত যাইব গই ইউত পিণ্ডচারণ করব। এইভাবেই তারা জীবন যাপন। ইতারা এখনো ইউন মধ্যে বলে সবসময় বেশি বেশি ফন যায়, ইউন মধ্যে থাকি যায় ইঙ্গুই এই দায়িত্ব বলে আর বেশি পছন্দ করে, ইউত থাকি যায় ইঙ্গুই, এই ধরনের তারা আসক্ত নয়। উপমাগান ব্যবহার করছি রাজহাঁস যেরকম জিউত চরণ আছে সরে, কিন্তু চরণের ফরদে ইতারার যেটা অবস্থান করে এড়ে যাইব গুই, আবার খালিয়ে যে ইউন মধ্যে পুনরায় আইব। এই ইউন তারা তুন কি মনত ন রাখে। রাজহাঁস যেভাবে চলে ওদের ঠিক সেরকম যারা স্মৃতিমান, উদ্যমশীল, অনাসক্ত, তারা এভাবেই অবস্থান করে। মানে রাজহাঁস যেরকম জলাশয় ত্যাগ করি না, মানে জলাশয় মানে আজি সহ্যি ইয়াঙ্গান ত্যাগ আরেক কারণ যাইব গই ইয়ানোর মধ্যে পুনরায় আবার আইনে সরিবুদে এরকম করি না, তারা আসক্তি ন রাখে। এই বিষয়গান বলতে ওই অরহতর ক্ষেত্রে বুঝাইতে যাই না, এই উপমাগান দিয়ে দি। তো আমরা এখন গাতায় বেত হই বুদ্ধ এখন কি কারণে হই, কিওর পরিপ্রেক্ষিতে হই, কি ঘটনার পরিপ্রেক্ষিতে হই, এই বিষয় লই নিয়ে আমরা একটু আলোচনা করলাম। এর মধ্যে বুদ্ধ আচ্ছা, এর মধ্যে আরেকটা বিষয়, ফেসবুকও তো স্যার, এর মধ্যে আবার এমনি জুমও তো স্যার, আবার জুম আইডির মধ্যে এবার মূলত যারা সৌজন্য বলতে আর বাংলাদেশ স্টাডি কাউন্সিলর, যেটা সংক্ষেপে নাম খুলি ITC
ITSS এর সৌজন্যে আজের এই প্রোগ্রাম এগুলোতে জুম আইডির সংক্ষেপের নাম এবার তারা সৌজন্য চলেন ঠিক ইতারার সুবাদে ইতারার কারণে আর এর মধ্যে ফেসবুকও তো স্যার তো ইচ্ছা করলে ওনারা শেয়ার আদি করলিও তার আত্মীয় স্বজনের সাথে সুবিধা হইব এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ইতারাও সাথে সুবিধা হইব বোধকে হারম প্রশ্ন করতে হতে বানতে ওনারা তো ধর্ম দান করন হতে ধর্ম প্রচার তো ওনারা গুরুত্বারণ ধর্মদান হয়তো আরা কিভাবে ধর্মদান করছি এই ধর্মদান হইলে বই পুস্তক সাবাইলিও ধর্মদান হয় এবং হনকিয়ার দেশনা আদি যদি অন্যমিককে দি ফোঁসাই দে এই তার ফোঁসাই দিলি এই অঙ্গানো ধর্মদানের মধ্যে গণ্য ওইবুয়ের ধর্মদানের মধ্যে তারা অংশগ্রহণ ওজেবুয়েরি এই জিনিস একটু করে স্মরণ করাই দিন তো এখন ইর মধ্যে মূলত আর যে বিষয়গুলো তাহলে বুদ্ধ এই গাতাইবে কি ঘটনার পরিপ্রেক্ষিত হই এই বিষয়গুলো নিয়ে আর একটু ইর মধ্যে আলোচনা করছুম তারপর বুঝে উঠতে জমতে আসলে বিষয়গান কি হইতো চাই বুদ্ধ পরিষ্কার ভাবে আরা বুঝিতে জম তাহলে মহাকশ্যপ বানতে হলো দে মহাকশ্যপ বান্তরে কেন্দ্র করি না এই ঘটনা হই তো বুদ্ধ যাতে গৃহনগরের মধ্যে বেনুবনের মধ্যে বর্ষাবাস উদযাপন করি নে বুদ্ধগণের নিয়ম হলো দে বুদ্ধগণ এক জায়গার মধ্যে অবস্থান যাতে করিব এর তুন যাতে হনুমিককে যাইবার প্ল্যান করিব মানে ধর্মপ্রচারের মধ্যে যাবেলাই চারিকাঙ্গের মধ্যে চারিকাং বলতে বিচরণ করি ধর্মপ্রচার করিব এইবার তো হতে চারিকাং তো বিহারের বিকলরে আধা মাস মানে অর্ধ মাস বলতে বুঝাই দে 15 দিনেরই 15 দিন বা এক পক্ষ হয় 15 দিন আগেই বিক্ষু শঙ্করে বাথাই দে বা হই রাখে কিল্লে হই রাখে এখন যেরকম রেডিমেড শিবর আদি ফোন যায় এতে কিন্তু রেডিমেড শিবর আদি তেমন একটা ফোন ন যাইতো এতে বিকুলরে শিবর দান করতো দেখি সাদা হাফর ইমুনরে খাডে শিলাই তারপর রং গরিনে বিকুল তো ফরম পড়তো তো সে কারণে যাইনে 15 দিন আগে হয় দেখিলে যাতে হন বিকুলর এরকম শিবর আদি যদি শিলাইবার হন হাস্তাগে রং গরিবের যদি হন হাস্তাগে ইমগুন যাতে গরিবের সময় পায় এবং শিবর আদি দুই বেলাই যেখন জায়গা তো সারিকেঙ্গের মধ্যে সবসময় আর শিবর দুইনে পারিব এখন শিবর দুইনে পারিব তো সে কারণে নির্দিষ্ট বিহারত্ব এরকম ব্যবস্থা আদি থাকে তো এটা শিবর আদি দুই লেবেলাই ওই 15 দিন আগেই বুদ্ধ কইরাকে দেখি আর 15 দিন পরে চারিকাঙ্গের মধ্যে বাইরেম ঠিক একইভাবে বুদ্ধ এই বেনুবনত অবস্থান করিবার সতী 15 দিন আগে বিক্ষলর হইদে হে বিক্ষুগণ হদে আই এই আধা মাস পরে চারিকাঙ্গের মধ্যে বাইরেম এবং তোমার হাত্তুন নিজ হদে পাত্র আদি মানে ওই এতের পাত্র বানাইতো দে কি দিনে মাটির পাত্র তা এরকম বিভিন্ন পাত্র আদি বানাইতো তো পাত্র অনেক সময় নরম টরম লিও যাতে শক্ত বেলায় ওই আগুনের মধ্যে তাপ দিনে শক্ত বেলায় এরকম সময় মানে গরিবের সময় ভাই বেলায় চিবর আদি তো এর গরিব বেলায় দোন তাইলে দুই বেলায় এভাবে সময় ভাই বেলায় 15 দিন আগে হই রাখে তো ওই বুদ্ধ হতে আই হইতি আধা মাস ফরদি চারিকাঙ্গ বাইরেও তোরা নিজ পাত্র গুণ হদে অগ্নি উত্তাপন মধ্যে দিনে শক্ত করিল কেত শিবর দোন তাইলে দুইল এবং হন শিবর আদি তৈর গরম পড়লি শিলম পড়লি রং গরম পড়লি ইউনো ব্যাগ কোন গরিল তো ইয়ান যাতে হইয়ে একটা বিকলে যার শিবর আদি যারা তুন শিবর তৈরি করন আছে তারা তৈরি করিল যারা তুন রং করন আছে রং করিল যারা সেলাই করিল তারা সেলাই করিল এবং যারা দোনর তারা দুইলর তো এর মধ্যে আর মহাকশ্যপ বান্তিও আসিল মহাকশ্যপ বান্তে চিন্তা করতে আইও যাইম অঙ্গে তো মহাকশ্যপ বান্তিও শিবর আদি দোয়া আরম্ভ করছি তো এখন বিকলে খোয়া হুয়ে আরম্ভ করছি দে বিকলে খোয়া হুয়ে আরম্ভ করছি দে হদে মহাকশ্যপ বানতে কিল্লে শিবর দে এবার তুমি কিল্লে চারিকাঙ্গের মধ্যে জম্পর দে এটা তার যেভাবে মান সম্মান বেনুবনের মধ্যে হদে এটা যে যেদিকের মানুষ আছে এই নগরের মধ্যে 18 কোটি মানুষ আছে সেই 18 কোটি মানুষের ভিতরে অর্ধগুলোতে তার সেবক মানে তার বক্ত
সেবক মানে তার ভক্ত 18 কোটির ভিতরে অর্ধেকগুলোতে তার ভক্ত আর অর্ধেকগুলোতে তার এনে এইকে দিয়ে একে গুড়িনে ফেসাইনে জেনে এনে জ্ঞাতি গোষ্ঠী মানে 18 কোটির মধ্যে 9 কোটি হলুদে তার জ্ঞাতি গোষ্ঠীর ভিতরে আত্মীয় স্বজনের ভিতরে 9 কোটি এবং আর গুণ বাদ বাকি জিন আসিম ব্যাকুন তার ভক্ত তাহলে ইন টোটাল 18 কোটি মানুষ তার এড়ে ব্যাকুন ভক্তবিন্দু সেবক বিন্দু আছে তা এতিকেন মান সম্মান ইতারা তো বালাগুড়ি তারে শিবরা দি দে বালাগুড়ি খানা দি দে এইরকম আরামায়ে সারিনে ইবে কিলে যাত দে এঙ্গুরিনে বলা বলি করেন মানে হওয়া হুই করেন আলোচনা করেন বিক্ষু হলে তো বিক্ষু হলে যে আলোচনা করে গতি গতি এটা আরো কয়েকজন হদে দেখুন তো হয়তো যার তো যার হদে হয়তো শেষ পর্যন্ত খুদ্দুস যাইবু এখন হয়তো শিবর টিবর দুলোর বটে তৈরিওর বটে শেষ পর্যন্ত দেখুন দে ওই মাপ নামের একখান জায়গা আছে ইয়ুতুন আইজেবুগুই এর দূর পর্যন্ত যাইবু দে মানে ইয়ানকর মাপ ইয়ানোর অর্থকানুদে মূলত মাপ ইয়ানোদে বেনুমনতুন প্রায় ওই গ্রামের মধ্যে ফুঁসিবার আগে গড়িনে ইউত মধ্যে একখান ওই পর্বত আছে সেই পর্বত ইয়ানোর নাম হলো দে মাপ পর্বত খন্দর মানে পর্বত খন্দর মানে পর্বতর একখান রাস্তা আর পর্বতর হাসার একখান রাস্তার নামেরই ওদের মানে আরা নহইলে ঈদের মানে ক্ষুদ্র পর্যন্ত যাবো ওই কানা পর্যন্ত যাবো দেরিয়ে তো আই যাবো ফেরত আই যাবো এই ঠিক একইভাবে মন্তব্য করে হদে ওই মাপ হদে পর্বত খন্দর পর্যন্ত যাইবো এতুন আই যাবো হদে দেখিবে তো হদে ইউনানে এখন হদে শিবর টিবর দুলর বটে ইবে কিন্তু হদে আই যাবো নিশ্চিত হদিকেম বিক্ষু হলে এরকম হওয়া করে রেডি তো ঠিকই হওয়া করতে তো সময় আসছি অর্ধমাস অর্ধমাস আসছি ওই মানে বাইরে বের অর্থ তো বাইরে বের অর্থর মধ্যে ব্যাগ কোনে বাইরে গিয়ে মহাকৈশব বান্তেও বাইরে গিয়ে বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘ এবং মহাকৈশব বান্তে ভিক্ষু সংঘ মিলিনে বাইরে গিয়ে চারিকাঙ্গের মধ্যে তো চারিকাঙ্গের মধ্যে বাইরে অনর ফরদি এখন ঠিকই ওই মাপ পর্বত কন্দরের কিন্তু ফুঁচিওর মহামানব মহাকারণিক তথাগত বুদ্ধ চিন্তা করতে এই বেনুবনের মধ্যে তো বিক্ষু ব্যাগ কোন আগিয়ে গই এখন এটা কেয়ারে তো রাখিয়ে দিন দরকার কিনলে এই বেনুবনের আশেপাশে যারা আছে ইতারা তো বিভিন্ন ধর্ম শূন্য আদি গতি অসুবিধা হয়ে যাবে ইতারা প্রায় সময় বিক্ষু হলরে তোয়াই মানে ধর্ম হতা শুনিবেলায় দান ধর্ম গরিবেলায় ভিক্ষু সঙ্গ তোয়াই এখন হয়তো ব্যাগ কোন যদি আরা যাইগো ওই এখন খারে ইয়া গরিব কি মানে ফাং গরিব তারা কিভাবে ধর্মশূন্য গরিব এই চিন্তা করি নে আরো চিন্তা করতে ইংরেজি একমাত্র মহাকৈশব বানতে এই জায়গায় উপযুক্ত কিলে উপযুক্ত এই গ্রামের মধ্যে জীবন আছে মহাকৈশব বান্তের এক হিসেবে জ্ঞাতীয় আবার মহাকৈশব বান্তের প্রতি অনুগত সেবক ধনুমান তো বুদ্ধ ব্যাকুণ বিবেচনা করি না জ্ঞান করি সাথে মহাকৈশব বান্তেরই ফাটাই দিলি ভালো হইব পুনরায় এর মধ্যে কারণ তার জ্ঞাতীয় আছে তার বক্তবিন্দু আছে এবং তারে দেখতে এবং তার হতামত শুনে এবং তারা ধর্মশূন্য গতিও সুবিধা হইব ব্যাগ কোন খোঁচায় হাসা গেলি বুঝ তো এর মধ্যে ধর্মশূন্য খাড়া করিব তো ইয়ান চিন্তা করি না সেই মাম্মাত পর্বতর কন্দরের মধ্যে গিয়ে মহাকৈশব বান্তের হদে হে মহাকৈশব হতে তুমি বেনুবনের মধ্যে ফেরত বেনুবনের মধ্যে জগুই কারণ কিনলে বেনুবন এটা গোড়া বেনুবন মানে খালি গিয়ে গই এটা মানুষ শুনে ব্যাকুন তো আইজার গই ব্যাকুন তো যার গই তুমিও যদি জগুই এখন ইয়ন্তা খালি ফুরিতে আইব হতে তুমি এমনি মানুষ শুনরে একটু মানে যাতে হনকান ধর্ম আলোচনা করলে ইয়ান দিতে দিবে হন সোয়াঙ্গা দিয়ে দিতে হলে ইয়ান তারারে কি করে দিতে দিবে ভিক্ষুর ব্যবস্থা ওই মহাকৈশব প্রমুখ তার সঙ্গে আরো যারা ভিক্ষু সংঘ আছে তার শীর্ষবৃন্দ ইয়ন সহ মানে ফেরত যাইতে হরেরই তো বুদ্ধ হতারে শিরোধার্য করি না বুদ্ধ অর্ডার দিয়ে দেয় বুদ্ধের প্রতি শ্রদ্ধা সম্মান করি না মহাকৈশব বানতে আর পুনরায় রিপিট করি না বুদ্ধর উদ্দে আর কোনো হতা না হয় কিনলে না হয় কারণ বুদ্ধ তথাগত বুদ্ধ বুঝি শুনি জ্ঞান দি নেই হয় এডে বুদ্ধর উদ্দি আরো অন্য হনো প্রস্তাব দিবুদে এরকম কোন সাহসকে মানে এরকম প্রয়োজন করে সাহস নয় এর বিষয় কেন বুদ্ধর উদ্দে আর জ্ঞানী এরকম কে নাই বুদ্ধের বুদ্ধ তো জীবন হইয়ে ব্যাকুম গবেষণা করি না বিবেচনা করি না জ্ঞান দিই না হইয়ে
মহাকৃষ্ণ বান্তেও চিন্তা করি না বুদ্ধর হতারে অনুমোদন করি বুদ্ধরে বন্দনা আদি করি ফেরত আসছি হরে ফেরত আসছি বেনুবনের মধ্যে আগিয়ে গই তো বেনুবনের মধ্যে যেতে আগিয়ে গই এখন বিক্ষু হলে খোয়া খুই করে দে ওই হয়তো আরা হইলাম দে নয় না মহাকৃষ্ণ ওই মাপ পর্বত কন্দর পর্যন্ত যাইব এর তুনার বেশি ন যাইব অর্থাৎ তার দূর এর দূর পর্যন্ত শেষ পর্যন্ত টিকেই ফেরত যাইব গই আরা যে কে হই বরাবর হদে আরা জিম হই এনে ন হই হদিন বহুত আরো বুঝি শুনি হই দি কিন্তু এখন ইয়ান যাতে আলোচনা করে ভিক্ষু সঙ্গ হয় বুদ্ধর হাননের দিকে গিয়ে তো বুদ্ধ হদে হে ভিক্ষুগণ তোরা কি লইনে আলোচনা করো দে হদে মহাকৃষ্ণ বান্তে বিষয় লইনে আলোচনা করে দি হদে কি আলোচনা করো হদে আরা বহুত আগেই মন্তব্য করছি যে মহাকৃষ্ণ বান্তে তার যে 18 কোটি মানুষ জীবন আছে এর মধ্যে অর্ধেক হলো তার জ্ঞাতি আর অর্ধেক হলো তার বক্তবৃন্দ তো ব্যাকুনেই তার এক হিসেবে অনুরাগী মানে তার প্রতি বক্ত তার প্রতি অনুগত ইবে কোনদিন ইউ সারিনে জান্য পারিব ইউন হদে আমরা আগেই ঠার পাই ওই বুদ্ধ হই দিয়েন তারা কি আল্লাহ মানে বুদ্ধর হতারে অনুগত বাবিনা যে গিয়ে ইতারা এদুর জ্ঞান দিন এই উপলব্ধি করি ন পারে ইতারা মনে করছি যে এদুর পর্যন্ত যায় না ওই যাবিকে হই দেয় বরাবর মিলি গিয়ে তো বুদ্ধ ইয়েন শুনি না হদে রে হদে আর পুত্র হদে ইয়ে মনোনবজ্য আর পুত্র হদে এই বাবি না হদে ফেরত গিয়ে দে নয় ইতারা আর পুত্র এই মহাকুশব হদিন বহুত উচ্চ লেভেলের ভিক্ষু ইতারা অনাসক্ত ভিক্ষু হদি ইতারা চন্দ্রূপম ভিক্ষু চন্দ্রূপম বলতে বুঝাই দে চন্দ্র হদে রাইতের মধ্যে যেরকম আন্ধার হইলি আন্ধারের ভিতরে যাতে হনকে ছাত উড়িব সুন্দর জোনফর যে বুগুই এরকম বহুত আশা করে মানছে যে রাইতর আন্ধারের মধ্যে জোনফর উড়িবার লাই আকাঙ্ক্ষা করে তো মহাকৃষ্ণ বান্তারা যেকোনো ফ্যামিলি যক না কেন ব্যাগ কুনে সাদর সম্মাসন করিনে একরে অনুগত হইনে মানিনে লয় হদে ইতারা এরকম ভিক্ষু ইতারা তুহনো এই নয় যে ওই কেয়ার গড়ের প্রতি আসক্ত কেয়ার খানার প্রতি আসক্ত ইয়েন এন্দি গেলি এন্দি বেশি ভাইও মন্দি গেলে কম পাইও মেন্দি ফেলি মানে ফুয়াদ্দা ভাইও মেন্দি হলে আফুয়াদ্দা ভাইও এইরকম চিন্তা করি নে অথবা ওইগর বেশি ধনী মানুষ ওইগর গরিব মানুষ ওইগর মিডিয়াম এইরকম চিন্তা করি না তারা ন থাকে হদি তারা চন্দ্রপম ভিক্ষু চন্দ্রপম বলতে বুঝাই দে ওই হইলাম দে এরকম মানে রাইতর আন্ধারত যেন সাতিয়ানরে ব্যাগ কোনে আকাঙ্ক্ষা করে কিনলে জোন ফরিবে রাইতর আন্ধারের মধ্যে এমন ভালো লাগে হইবার মতো পূর্ণিমা চাঁদর মতন ইয় ঠিক মহাকুশ বান্তারা যেদিনই যক না কেন একরে নতুন অতিথির মতন অবুক একেবারে উজয় বেড়ায় লই দে ব্যাগ কোনে শোষণ মানে শ্রদ্ধা চিত্তে দান ধর্ম করে দে এরকম ভিক্ষু হদে ইতারা তু হন গৃহর প্রতি আসক্ত হইবার মতন প্রয়োজনও নাই এবং তারার ভিতরেও এরকম কোন আসক্তিও তারার ভিতরে নাই বুদ্ধ এই জিনিসের ব্যাখ্যা গুজিয়ে হদে শুধু এখন নয় হদে মহাগুষ্য ব্যস্তবিরে হদে এখন নয় শুধু হদে জেতুনতি একেবারে তাই এইটি শত সহস্র মানে 100,000 কল্পর মাথাত মধ্যে মানে 100,000 কল্প আগে গড়ি নে হদে পদুমুত্তর বুদ্ধ যেতে উৎপন্ন হইল জগতের মধ্যে পদুমুত্তর বুদ্ধ যেতে আবির্ভাব হইল এতে হদে প্রার্থনা গুজি দে তাই যেন হন গৃহকুলোর প্রতি আসক্ত উৎপাদন নগরে এবং তাতুন অগাধ সম্পত্তি তাকে সম্পত্তি ত্যাগ করি নে পব্বজ্য তাইবু এবং তাতুন যেন পব্বজ্য যেত ওইব মানে পব্বজ্য যেত ওইব তাতুন সম্পত্তি থাকিলিও সম্পত্তির প্রতি যাতে কোন আসক্তি নয় এবং কোন গৃহকুলোর প্রতি যেন তাতুন কি ওই আসক্তি উৎপন্ন নয় এরকম করি নে প্রার্থনা গুজি শুধু এখন নয় এতে তুনেই হদে এবার তার অভ্যাসে পরিণত হই একরে পদুমুত্তর বুদ্ধত্বনীতি জিতুনতি প্রার্থনা গুজি ইতুনিবে এই অভ্যাসে পরিণত হই এই হদে এখন অতি নয় হদে এতেই হদে প্রার্থনা গুজি দে তাই যাতে হন গৃহকুলোর প্রতি আসক্ত নয় মানে এতলাই ওই দুতাঙ্গ শ্রেষ্ঠ মহাকুশ বান্তে মানে তারা হন জাগার প্রতি হন খানার প্রতি আসক্ত নয় তারা ওইটার জায়গা দখল করিব ওইটার জায়গা থাকিব এই অনুভূতি আসক্ত নয়
এইরকম করে নে বুদ্ধ তারারে এই বিষয়গুণ বুঝে দিয়ে এই বুঝানোর ফরদে আরো চন্দ্রপম সূত্র তারপরে আর্যবংশ সূত্র ইউন দেশনা গুজি আবার তার পূর্বের চরিত্র মানে জিউন জাতকাদি আছে এই আরা মহাকশ্যপান্তের পূর্ব জীবনীয় ইউনদি দেশনা গুজি এই ব্যাগ কোন দেশনা গণনার ফরদি শেষ পর্যন্ত হদে আমার পুত্র মহাকশ্যপ হদে সারিপত্যের প্রতি হদে তাত্তুন সারিপত্যের প্রতি গৃহকুলের প্রতি বা বিহারের প্রতি কুটিরের প্রতিও কিনাই আসক্তি নাই ইতারা হদে ওই জলাশয়ের মধ্যে যেরকম রাজহংস বিচরণ করে জিহুত একবার সরি বুধে ইউ তার দ্বিতীয়বার ফেরত যায় বুধে এই ধরনের তারা তো আসক্তি নাই এই আর পুত্র মহাকশ্যপান্তরা মানে এইভাবেই তারা অনাসক্ত ইয়ান বুদ্ধ ইন্দি ব্যাখ্যা ইয়ান কইনে এই পূর্বাপর ঘটনা মিলাইনে একবার অতীত কাহিনী হইতে শুরু করি এবং চন্দ্রপম সূত্র হইতে শুরু করি আর্যবংশ আদি ব্যাগ কোন দেশনা গরণর ফরদি এই গাথা আইবা হই এখন গাথা এই কিছুক্ষণ আগে যে অনারারে কইলাম এই যে গাথাও এই আরা ওই যারা স্মৃতিমান ও উদ্যমশীল তারা গৃহে আসক্ত হন না রাজহাঁস যেমন জলাশয় ত্যাগ করে যায় তারাও তেমনি গৃহ পরিত্যাগ করেন এই গাতাইবে এত বুদ্ধ দেশনা গুজিলদেরি এই দেশনাইবে শুনি না এই মধ্যে বহু মানুষ অতি ভিক্ষু শ্রমণ অতি শ্রোতাভর্তি শক্তিতাগামী অনাগামী অরহত্ব বলে প্রতিষ্ঠিত এইবার হতাগান অত্তগান রুদে এরকম যারা মহাকশ্যপান্তরার মতন ত্যাগী ভিক্ষু ইতারা এখনো গৃহকুলের প্রতি মানে আসক্ত নয় রে মানে ইতারা ধনী মানুষ ইতারা আর বেশি দিব আর বেশি দেখতারে আবার পুনরায় তার মধ্যে গেলে ভালো হইব এই ধরনের চিন্তা চেতনা তারা তুন খাস নগরে বিশেষ করে এই বিষয়গুলো ইয়ান আর বিহার ইয়ান আর কুটির ইয়ান আর জাগা ইয়ান এই ধরনের তারার ভিতরে চিন্তা চেতনা ইউন ন থাকে এই বিষয়গান ইউনদি আরো বিস্তারিত ইউনদি ওই অট্টহতা ধর্মপথ অট্টহতা দিয়ে স্টাডি করলি এটা ফাইবানেরি যেন বোধকে নহয় না হতে ইয়ান আর বিহার ইয়ান আর কুটির ইয়ান আর জাগা এগুলো নহয় না বোধ বিক্ষলে কিন্তু এই ইতারাত্তুন কিন্তু এই মহাকশ্যপান্তরাত্তুন কোন আর কুটির আর বিহার এই বিষয়গুণ তারার ভিতরে বিদ্যমান নাই এরি নহয় না বোধকে ইন আর দায়ক আসলে আর দায়ক বলতে তো কোনো দায়ক নাই দায়ক তো ব্যাগ কোন বুদ্ধের এই বক্ত ইন আর দায়ক বলতে কোনো হতা নাই যদিও বা মহাকশ্যপান্তের বক্ত কিন্তু মহাকশ্যপান্তের ভিতরে কিন্তু আর দায়ক এই বিষয়গান হাসন করিব কিন্তু আর সাধারণ লোকাল বানতে হলো তুন জিজ্ঞেস করলে দেখিবে দে ও এন্দি আছে দি নার দায়ক ওন্দি আছে দি নার দায়ক হতে বানতে অমুক বিদেশত আছে তো অমুকের হওয়া ও ইউ নার দায়ক তো এঙ্গরি নহয় না হতিকে বানতে হলে এই গুণলি দে আর গড়ে দেরি কিন্তু প্রকৃত খাটি বিক্ষ হলে কিন্তু এই হঠাগান নকইব দেরি এখন এই গাতাইবে মাধ্যমে অনারাই বুঝি লইবেন দেরি মানে ক্ষতিকার বিক করলে নহয় না হতে বানতে অমুক বলে অমুক জায়গাতুন অনারও বিহারের এন্দি থাকে দেয় তো এরকম শুনিলি কম মাইলি ক্ষতিকার বিক করলে হয় ও ইউনার দায়ক তো হতে এন্দি দক্ষিণ সাইডে আছে ইউনার দায়ক উত্তর সাইডে আছে ইউনার দায়ক হতে আর দায়ক আরো ইউত নয় অন্দি ক্ষতিকান কট্টর আছে ইউনার দায়ক এমন যে গম মারে কিন্তু এই গুণ ইতারাতুন এই বিষয়গুণ যারা জ্ঞানী ভিক্ষু যারা ত্যাগী ভিক্ষু ইতারাতুন এই বিষয়গুণ বিদ্যমান ন থাকে এবং ইতারা আর দায়ক বলে হনমিকেরে দাবি নগরে এরি এই জায়গাগুলোতে জ্ঞানী ভিক্ষুর খাস স্মৃতিমান উদ্যমী যারা পণ্ডিত জ্ঞানী প্রকৃত হাটি ভিক্ষু ইতারাতুন এই কথাইন বাইন্য জীবনীয় মানে আর দায়ক হতাগান বাইন্য তো এই জিনিস একটু করে ভাঙি দিলাম তো এই গাথাও ইউত হইনে আপাতত আর সামনে ওই প্রশ্ন উত্তর পর্বত মধ্যে যাইম প্রশ্ন উত্তর পর্বতের মধ্যে কিছু প্রশ্নের উত্তর দিয়ে আর লাইভ পান শেষ করছুম লাইভ বলতে ফেসবুক লাইভ এবং জুম লাইভ ইয়াঙ্গান শেষ করছুম ইয়াং হইনে আপাতত যে ইয়াঙ্গান আরম্ভ করছিলাম 91 নাম্বার গাথা সেই 91 নাম্বার গাথা ইর মধ্যে সমাপ্ত করলাম
ওনারা তাড়াতাড়ি ওই মানে শূন্য দানাদি ফানি ডালার মাধ্যমে শূন্য দানাদি গড়ি শেষ করে আমরা প্রশ্ন উত্তর পর্ব যাই প্রশ্ন উত্তর পর্ব নির্দিষ্ট টাইমের ভিতরে শেষ করে দিই মেরি বেশিক্ষণ নয় মানে নির্দিষ্ট টাইমের ভিতরে বাকি কে কে হতা সম্পূর্ণে ওনারা কিছু জানিবার তাইলে এই বিষয় লইনে আলোচনা করছুম কারণ লম্বা সময় তো বহুত বছর ধরে দিই এখন একনি শর্টকাট সময় দিম কারণ আরো বিভিন্ন হাস আছে সে কারণে যাই না শর্টকাট সময় দম পড়ব কারণ আরো বিভিন্ন স্টাডি আছে ভাবনা আছে এবং আর নিজের জিএম বিক্ষু জীবনের খাস আবার এই নয় যে খাস বলতি ওই অনারার দিকেন সরি ফোতা ব্যবসায়ী এই নয় খাজুন নদী বিক্ষু লাইফের খাসে রে আবার একটা খাস বলতে হইতে বহুত মানুষে ওই যারা মূর্খ মানুষ প্রতিজ্ঞান থাকে এই তারা আবার অন্য টাইপের বুঝে দেয় কারণ বুঝিবার মিনিং হয়তো নির্দিষ্ট করে হওয়া যায় বোধকে বুঝিন পারে দেয় এভাবে একটু করে ভাঙে দিয়ে দেয় তো ইয়াং হয় না তাড়াতাড়ি আমরা শূন্যদান ইয়াগান শেষ করি আমরা ইয়াত যাই হরে ফেসবুক লাইফের মধ্যে যাই ইয়াং হয় না আপাতত সমাপ্ত করলাম সাধু 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 আজকের ধর্মদেশক আনতে এতক্ষণ পর্যন্ত পবিত্র ত্রিপিটকের আলোকে ধর্মপদ গ্রন্থে 91 নং গাথা অরহত বর্গ সম্পর্কে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন এতে আমাদের অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে পূজনীয় ভান্তের নিরোগ দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করছি সাধু 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 জগতের সকল প্রাণী যারা পরলোকগত হয়েছেন তাদের সদ্গতি কামনা করে এবং যারা রোগে বিভিন্ন ভাবে কষ্ট পাচ্ছেন তাদের আরোগ্য কামনা করে এখন পুণ্যদান উৎসর্গ করবেন ধার্মিক উপাসক বাবু ধীমান বড়ুয়া কলকাতা কাঞ্চননগর থেকে বাবু ধীমান বড়ুয়া দুঃখিত আমরা সংযোগ পাচ্ছি না আমি নিজে উৎসর্গ করছি ইদাং মে তিনাং হোতু সুখিতা হন্তু ইয়াতায় ইদাং মে তিনাং হোতু সুখিতা হন্তু ইয়াতায় ইদাং মে তিনাং হোতু সুখিতা হন্তু ইয়াতায় উন্নামে উদাকাং বট্টিং যতা নিন্নাং ভবত্ততি এবমেব এতদিন্নাং এতান্নাং উপক্ষপতি যতা বারিবহ পুরা পরিপুরান্তি সাগরাং এবমেব এতদিন্নাং এতান্নাং উপক্ষপতি এতবত্তস্যামিহি সম্পদাং প্রিয়া সম্পদাং সব্বে দেবা অনুমোদন্তু সব্ব সম্পত্তি সিদ্ধিয়া সব্বে সত্তা অনুমোদন্তু সব্ব সম্পত্তি সিদ্ধিয়া সব্বে ভূতা অনুমোদন্তু সব্ব সম্পত্তি সিদ্ধিয়া আকাশাট্টাসা ভূমাট্টা দেব নাগাময়িতিগা ময়্যাং তাং অনুমোদিত্বা শ্রীরাং রাক্ষন্তু বুদ্ধ শাসনাং শ্রীরাং রাক্ষন্তু জিনদ্দেশনাং শ্রীরাং রাক্ষন্তু মাং পরাং ইমে না পুয়া কামে না মামে বালা সমাগম সতং সমাগম হোতু জাপনিপানাং পত্তিয়া ইদাং মে পুয়াং নি আসবা খায়াং বাহাং হোতু নিপানাসা পাচ্ছায় হোতু ভবাতু দীক্ষাতু পূজনীয় ভান্তের আজকের আলোচনার প্রেক্ষিতে এখন অভিমত প্রকাশ করবেন ধার্মিক উপাসক বাবু প্রদীপ কুমার বড়ুয়া মহোদয়। নমস্কার দাদা। আছে না লাইনের মধ্যে? হ্যাঁ, পান্তে আছি।
আচ্ছা আর প্রদীপে কিছু কইবার আগদি আই কিকান কয়েকটা কথা কইলই কারণ প্রশ্ন উত্তর পর্ব আরম্ভ হইলে ওই প্রশ্ন উত্তর পর্ব কথা কইম তার আগদি একটু করে কথা কইলই কথা কারণ আজি হলো আসলে ওই ফেব্রুয়ারির 6 তারিখ। তো এই ফেব্রুয়ারির 6 তারিখ এই দিনের মধ্যে মেত্তা বংশমান্তে অ্যাক্সিডেন্ট হইল। আজি 1 বছর মানে 6 তারিখেই গত বছর ফেব্রুয়ারির 6 তারিখ অ্যাক্সিডেন্ট হই। আজি এসে ফেব্রুয়ারির 6 তারিখ জিয়ান মেত্তা বংশমান্তে অ্যাক্সিডেন্ট হইল। তো ইয়াঙ্গান হইবার লাই বিশেষ করে ওই প্রদীপের আগতি করে হই দি। তো এই অ্যাক্সিডেন্টের মধ্যে তো আসলে ওই যাতে অ্যাক্সিডেন্ট হইয়া তাই আসলে ঘুমোতে আসছিলাম অ্যাক্সিডেন্ট আই নো দেখি যদিও বা বহুত বড় ধরনের অ্যাক্সিডেন্ট হইয়ে পরবর্তীতে ব্যথা পেইন আরম্ভ হইলে বহুত পরে তো এখন বহুত পরে হইলেও আবার পরবর্তীতে যাতে সুন্দর ব্যাকুন ব্যবস্থাপনা পাই হাসপাতালত পৌঁছাই দিয়ে এতেই পেইন শুরু হইয়ে দি। তো পেইন শুরু হইলেও বুদ্ধের আশীর্বাদে মোটামুটি যেতে জিয়ান দরকার যেতে যে সেবা দরকার যেতে যে লেভেলের সেবা দরকার এই লেভেলের ব্যাগ কোন কেন জানি আপনার মনে হয় না আল্লাহ সাজানো গোছানো করে করে ডাকি জিউত অ্যাক্সিডেন্ট হই তো কেন বহুত মানুষ আই গিয়ে গুই বহুত মসজিদের মধ্যে নামাজ শেষ হইতে মনে হয় বহুত উজুরও আসছি উজুরিতেরও ব্যাগ কোন সহযোগিতা করছি আই শুনি দিয়ে উজুরিতেরও সহযোগিতা করছি। তবে যেতে আই এত নো দেখি পরবর্তীতে যেতে হাটাজারের মধ্যে নামার এত কিন্তু বহুত উজুরে আর নামাইয়ে আই কিন্তু চোখে দেখছি উজুর গুনিয়ে যথেষ্ট সহযোগিতা করছি। তারপরে এর ভিতরে ফতে বহুত মানুষ এগিয়ে গুই আবার এমনি হাসপাতালত দইছি আবার এফলো এম্প্রিয়ালের মধ্যে কি অপারেশন করছি এবং ব্যাগ মানুষ আদি হতে শুন যেতে জিয়ান লাগে এত পরিপাটি করি না ব্যাগ কোন ফাই এবং আর এই ITSS এর পক্ষ তুনো একখান আর ব্যাটারি চালিত গাড়িও দিয়ে ব্যাটারি চালিত গাড়ি দিয়ে আর মিলন হতে বানতে হতে অনেক যেতে হতে কিনি বইতে দিবেন হতে গাড়ির বই থাকি দরকার এটা ঘুরিবেন হতে মন খারাপ নইব আর হতে আর উৎসাহদের। তো এরকম উৎসাহ ধন্য মানুষ পাই মিলন সহ এক গ্রামের সংগরাজ বানতে জিবে একেবারে আর ওই ধর্মপ্রিয় বানতে হইতে শুরু করি একবারে বড় আরো বিদ্য বানতে হইতে জোয়ান বানতে হইতে আবার সংগ্রাস নিকায় মাথার দোলে নিকায় ব্যাগ বানতে হলো আপনি কেন জানি একবার ব্যাগ কোনে আলাদা করে মানে আরে বড় বানতে স্নেহ গুজি এবং সাইতুয়েছি এবং বিভিন্ন টাকা পয়সা দিনে দায়িকে জিও নরঙ্গে আরঙ্গে হনদিন দেখা সাক্ষাৎ নাই হনদিন দেখা সাক্ষাৎ নময় তারও যে মেত্তা বংশমান্তের ধর্ম দেশনা আদি শুনি নে উপকৃত ওই নে কৃতজ্ঞতা স্বরূপ ইতারা একবারে হরে যেটা জীবন মধ্যে অত্ত আদি দন ফরে এড়ে দিয়ে যেতে জিয়ান গরম পরে এতিয়ান দিয়ে। তো এরকম আশাই নগরীতে আসলে এদুর যে সহযোগিতা পাইম আশা নগরী একবার কল্পনার বাইরে সহযোগিতা পাই। আবার সেবা তো কেন জানি কোনো অসুবিধা নয় এবং সোয়াইং আদি যারা দিয়ে মানে এমন প্রতিকান ফ্যামিলি পাই দি আলসিনগর এরকম দায়িকে কিছু জায়গা হয়তো দেখা যায় হয়তো হনবিক্ষু সমনরে এক সপ্তাহ অনুভর দিই তার বিভিন্ন হাস বাইর হয় কি বিভিন্ন প্রকারের অসুবিধা বাইর হয় অথবা মানে বিভিন্ন সাইট সমস্যা দেখা দেয়। কিন্তু কিছু দায়িকেও ফায়দি এক নাগারে একবারে 3.5 মাস সকাল দুপুর সোয়াইয়া দি শুধু আর একাল্লাই নয় একাল্লাই হলি বা বুলইব আর সেবা করেন সহ ইন টোটাল 500 জনের লাই সকাল দুপুর শুধু সোয়াইং নয় আবার দুপুরের পানি হইতে শুরু করে বিভিন্ন কিছু এটার মধ্যে বিভিন্ন কিছু আদি ওষুধপত্র। তো এখন তুই তারা তো এক নাগারে আবার এক নাগারে সারও বোধ কি এক সপ্তাহ কেউ একদিন কেউ 5 দিন কেউ 10 দিন কেউ 15 দিন কেউ 1 মাস এইভাবেও বহুত সহযোগিতা আদি গজি ব্যাগ কোন এইভাবে যে সহযোগিতা পাই আশা নগরী তবে কল্পনার অতীত। তো সেই কারণে যাই না এই বড় বাহান্তে যারা এরকম সহযোগিতা পায় উৎসাহ পায় ব্যাগ বড় বাহান্তে হলোর প্রতি অশেষ কৃতজ্ঞতা শ্রদ্ধা সম্মান এবং বন্দনা নিবেদন করির এবং যত আর আয়ুষ্মান ভিক্ষু সংঘ শ্রামণ সংঘ
এবং উপাসক উপাসিকা তথা দায়িক দায়িকা এবং যারা শুভাকাঙ্ক্ষী আর সহযোগিতা করছে এবং মুসলিম সম্প্রদায় হিন্দু সম্প্রদায় বোধ এমনকি বোধ আর ডাইভার প্রতীকে পরিচিত আছে মুসলিম ডাইভার ইতারাও আনলাই দানীয় সামগ্রী লই এসছি হ্যাঁ তাহলে সব এটা দেখা যাচ্ছে মেত্তা বংশমান্তের অ্যাক্সিডেন্টের মধ্যে আই একরে ওই ব্যাকুণ সহযোগিতা পাই চাকমা হন বড়ুয়া হন হিন্দু হন মুসলিম হন কেন জানি ব্যাকুণর আলাদা একখান সহযোগিতা পাই এমনকি টাকা পয়সার দিক দিয়েও সহযোগিতার দিক দিয়েও তো সে কারণে যাই না আলাদা করে নয় ব্যাকুণুর প্রতিও অশেষ অশেষ কৃতজ্ঞতা এবং পুণ্যদান গরির এবং ব্যাকুণুর শ্রীবিদ্যা কামনা গরির অশেষ অশেষ কৃতজ্ঞতা জানার তবে অশেষ অশেষ কৃতজ্ঞতা জানার এবং এখনো পরিপূর্ণ বালা নয় বটে তবে অনেকটা সুস্থ ফাঙতা আদি যাইলেও কিন্তু ওই নির্দিষ্ট কিছু কন্ডিশনের ভিতর দিনে জম পরে কন্ডিশন বলতে যেমন নিচে বন্য পারে ট্যাঙ্কুরে বন্য পারে একটু চেয়ার বইম পরে তারপর ছোট গাড়ি ব্যবহার করি পারি গাড়ি ব্যবহার করলেও ওই বড় গাড়ি দূরযাত্রা হইলি হাইস ব্যবহার গরম পরে এইভাবে চলির তবে সাইডমিকে দিত মোটামুটি যায় হ্যাঁ জিনিস পাই আবার ডাক্তারিও হই দে এগোসা বই নথাকি বেলাই মানে কিছু মুভমেন্ট করি বেলাই কারণ মুভমেন্ট যদি নহলি রক্ত চলাচল সঞ্চলাচল নইদি অসুবিধা ওই যাবি তো সে কারণে যাই না ফাঙ্গ করে দেয় এটাও যাই আর চিকিৎসা চলের সাথে সাথে চিকিৎসা দিয়ে চলের তো এই লাইফের মধ্যে এই হতাগান হন রক্তগানের মধ্যে যে সহযোগিতা পাই কৃতজ্ঞতা স্বরূপ ব্যাকুণের প্রতি বড় বানতে একেবারে সঙ্গনায়ক ক্ষতি সঙ্গরাজ বানতে হইতে শুরু করি একদম দোনো সাইডের বানতে গুণ হ্যাঁ তিনো সাইডের বনবান্তের সাইড হন এটা সমতল সাইড কেন জানি ব্যাকুণুর আলাদা একটা স্নেহ মমতা পাই বড় বান্তি হলর এই বয়স্ক বানতে মানে যারা নিজেরাই অসুস্থ ইতা পর্যন্ত আগিয়ে গুই দেখি দেখি মাঝে মাঝে নিজরে খুব মানে নিজরে খুব ইয়া ফিল করি মানে খুব তার প্রতি শ্রদ্ধা অবনত ওই যে গুই মাথা গান কৃতজ্ঞতা জানার আর এর মধ্যে অশেষ বুদ্ধের ধর্মের প্রতি একখান বিশ্বাস জিয়ান এত বছর ধরে যে মানে আই নিঃস্বার্থভাবে মানুষের জিয়ান কারেক্ট জিয়ান সত্য ইয়ান একেবারে বীর দর্পে হ্যাঁ হনকে আরে ভয়ভীতি নগরীনে কে আরে তেল মালিশ নগরীনে যে ধর্ম প্রচার করি যায় বোধকে নহয় না বিভিন্ন ধর্ম আলোচনার মধ্যে গেলি অমুক বাবু সমুক বাবু তেল মালিশ করতে হইতো অনেক সময় মূল দেশনা গান পর্যন্ত নয় হয়তো দেখা যায় তো এই সাইটিবের মধ্যে নযায় না একবার যারত সংগঠন আদি গরক না কেন সাইটি নহইনে মূল ধর্ম দেশনা গান হইবেলাই চেষ্টা করি তো নিঃস্বার্থ যে ধর্ম দানের কান যে প্রভাব আছে ইয়ানোর একখান সত্যতা নিজের চোখে দেখি আর বড়মান্তের প্রতি কৃতজ্ঞতা